আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা। বেশ অনেকদিন পরে আপনাদের মাঝে আবার ফিরে এসেছি। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারবো ভাবিনি। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন একটু সুস্থ আছি আর আপনাদের মাঝে ফিরে এসেছি। তো আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আপনাদের কাছে ফিরে আসলাম। আজ হচ্ছে একটু বৃষ্টি হচ্ছিল। তো এই যে দেখুন দুপুরের দিকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন হয়ে গেছে আর একটু পরপরে অনেক বাতাস আসতেছে, সাথে একটু বৃষ্টিও আছে। তো বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে নিচ্ছিলাম। আমার বাচ্চারা আর কি এগুলো নিতেছিল, তো বাচ্চারা পারতেছিল না। তারপরে হচ্ছে আমি এসে কাপড়গুলো নিয়ে নিলাম। আমি তো মানে রুমের ভিতরে শুয়েছিলাম। সারাদিন শুয়ে বসে থাকতে আর ভালো লাগে না, আর এমনিতে কাজকামও করতে পারতেছি না, শরীর একদমই উইক। তারপর যতটা সম্ভব আর কি টুকিটাকি করার চেষ্টা করতেছি। এমনিতে রান্না বান্না যাবতীয় কাজকর্ম যা আছে আমার মেয়েই করতেছে, আর আমি হচ্ছে কোনো রকমে হালকা পাতলা করার চেষ্টা করি। একটু কাজ করার পরে না অনেক হাঁপসে যাই, মানে খুব খারাপ লাগে শরীরটা। গতকালে একটু ভালো লেগেছিল, কিন্তু আজ আবার অনেক খারাপ লাগতেছে। বন্ধুরা যারা ভিডিওটা দেখে স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো যখন বৃষ্টি আসতেছিল তো আমার ছেলে বৃষ্টিটা রেকর্ড করার জন্য এদিক সেদিক আমার মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। একবার বারান্দায় যায় আর একবার রুমের জানালা দিয়ে ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করে, কিন্তু অল্প বৃষ্টি তো মোবাইলে ক্যাপচার হচ্ছিল না। এই যে ছাদে বৃষ্টি পড়েছে তো ছাদটা ভিজে আছে, এটাই আর কি ভিডিও করে নিয়েছে। আর এই কদিন আমার মেয়ে আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করেছে সেই ভিডিওগুলো আমার আগেই করা ছিল, তো ও হচ্ছে ভিডিওগুলো আপলোড করে দিয়েছে। আমার চ্যানেলটা শুধু মানে চ্যানেলটা আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য। আমার যদি ভিডিওগুলো দিতে না পারতো তাহলে দেখা যায় আমার চ্যানেলটা অনেক ডাউনে নেমে যেত। এমনিতেই তো চ্যানেলের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আমার মেয়ে বুদ্ধি করে ভিডিওগুলো আপলোড করে দিয়েছে। ও লজ্জা করে ভয়েস দেয় নাই, এমনিতেই ভিডিওটা আর কি দিয়েছে। তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমার মেয়ের ভিডিওটা দেখেছে, আমার মেয়ের আপলোড করা ভিডিওটা, আর সবাই আমার জন্য দোয়া করেছে। আমার কিছু কিছু প্রিয় আপু, আমার কলিজার আপুরা আমার জন্য অনেক দোয়া করেছে। তো তোমাদেরকে ধন্যবাদ দিলেও কম বলা হবে। তোমরা হচ্ছে আমার একদম কলিজার বোন, আমার আপুরা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাদের সকলের মনের ইচ্ছাগুলো পূরণ করে দিন, আর হচ্ছে তোমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি। আর আমার শারীরিক খবর নিয়েছে সবার আগে যার নাম বলবো সে হচ্ছে তাবাসসুম লাইফস্টাইল থেকে কথা। তো কথা হচ্ছে আমার কমিউনিটি পোস্টে এসে আমার খোঁজ নিয়েছে। তো আমার মেয়ে আমাকে বলেছে, আর আমি যখন একটু সুস্থ হয়েছি তখন আমিও দেখেছি। তো আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম না, আমার এতটা ভালো লেগেছে যে কেউ একজন হয়তো আমাকে মনে রেখেছে, আমাকে নিজের মতো করে ভালোবাসে। তো কথা, তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন আমার খোঁজ নেওয়ার জন্য। আরও একজন আছে, সে হচ্ছে জুলেখা জুমা। তো জুলেখা জুমাও আমার জন্য অনেক দোয়া করেছে আর আমার মেয়েকে অনেক সাহস জুগিয়েছে। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমার সোনা বোন। তোমাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না। তোমরা সবাই ভালো থেকো। তো তুমি আমার যখনই শরীর অসুস্থ হয়
জুলেখা জুমা কিন্তু সবসময় আমার জন্য অনেক দোয়া করে, আর ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমিও কিন্তু তোমাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি। তো তোমাদের সবাইকে আর কি ধন্যবাদ জানালেও কম বলা হবে। তোমাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না, বারবারই বলতেছি। তারপরে আরও একজন আছে, ন্যাচারাল লাইফ উইথ দুলালি সাজিয়া। তো ওই আপুটাও আমার ভিডিও দেখেছে, আমার জন্য অনেক দোয়া করেছে, আমার মেয়ের মনে সাহস জুগিয়েছে, আমার মেয়েকে অনেকভাবে সান্ত্বনা দিয়েছে। তো আপু তোমাকে মানে কি বলবো আমি বুঝতে পারতেছি না। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপু। এরপরে আছে জিএফ অর্ডিনারি লাইফস্টাইল। তো ওই আপুটাও আমার জন্য অনেক দোয়া করেছে। তো এরকম আরও কিছু আপু আছে যাদের নাম এই মুহূর্তে আমার মনে আসতেছে না। তো তোমাদের সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমি তো সবসময় তোমাদের পাশে আছি, তোমাকে অলওয়েজ সাপোর্ট করে যাচ্ছি তোমাদের সবাইকে। আর আমি যতদিন অসুস্থ ছিলাম আমি কিন্তু কারো ভিডিও দেখতে পারি নাই, তোমাদের ভিডিওগুলো দেখেছে আমার বাচ্চারা, আমার ছেলে, আমার মেয়ে, ওরা তোমাদের ভিডিওগুলো দেখেছে আর ওদের মতো কমেন্ট করে দিয়েছে। আমি জানি না ওরা কী কমেন্ট করেছে, তবে ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছে আমরা সবার ভিডিও দেখেছি। তো তোমরা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করো। আমার দুইটা বাচ্চা না থাকলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আমার মানে 2 দিন পর্যন্ত আমি একদম ঘোরের মধ্যে ছিলাম। অনেক সময় দেখা যায় আমার বাচ্চাদেরকেও আমি চিনতে পারছিলাম না, নিজের কাছের মানুষদেরকেও আমি চিনতে পারতেছিলাম না। খুবই অবস্থা খারাপ ছিল। তা আমার মেয়েটা সারাক্ষণ কান্নাকাটি করতেছিল, আমার ছেলেটা সবসময় মন খারাপ করে আমার পাশে বসে ছিল। তা আমার মেয়েটা যখন কান্নাকাটি করে তখন হচ্ছে আমার ছোটো বোন, আমার ভাবি, আমার ভাই, আমার বড় আপা সবাই ফোন দিয়ে ওকে অনেক সান্ত্বনা দেয়। আর আমার ভাবি, আমার ভাই, এরা তো প্রতিদিনই এসে এসে আমাকে দেখে যাচ্ছে, আমার খোঁজখবর নিয়ে যাচ্ছে। আর বড় ভাবি হচ্ছে বাসা থেকে টুকিটাকি একটু রান্না করে দিচ্ছে, সেগুলোই খাচ্ছিলাম। খেতে তো পারতেছিলাম না, ভাবি এসে জোর করে করে খাইয়ে দিয়ে যাচ্ছিল। আর হচ্ছে আমার মেয়েটা যতটুকু পেরেছে হালকা পাতলা রান্না করেছে। আর এই যে দেখুন, এই রান্নাগুলো কিন্তু আমার মেয়ে করতেছে, আমি কিন্তু রান্নাঘরে একদমই যেতে পারতেছি না। আমি আগুনের কাছে গেলে আমার প্রচুর শরীর খারাপ লাগতেছে, প্রচুর মাথা ঘুরে, অস্থির লাগে, আর হচ্ছে শরীর কাঁপে, একদমই আগুনের কাছে যেতে পারি না। তো আজকে বৃষ্টি দেখে তারপর হচ্ছে আমার মেয়ে যে খিচুড়ি রান্না করেছে আর গরুর মাংস রান্না করেছে। তো একটুখানি খিচুড়ি রান্না করেছে, একটা কত বড় হাঁড়ি নিয়েছে দেখেই বুঝতে পেরেছেন। রান্না বান্না শেষে যে ইফতারের অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। আর আমি তো রোজা রাখতে পারতেছি না, আল্লাহ রহমত যদি শরীরটা ঠিক হয় তাহলে পরবর্তী রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। আর যে রোজাগুলো ভাঙা পড়েছে সে রোজাগুলো পরবর্তীতে রেখে দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আর কি ভয়েস না দিয়ে ভিডিও দিলে না ভিডিওটা সবাই দেখতে চায় না, সেজন্য কষ্ট করে হলো আজকে ভয়েসটা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।